সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। অনিক, জানাবেন যে এই যে শীতজনিত রোগ বাড়ছে আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.2 ডিগ্রি সেলসিয়াস, জনজীবনের ভোগান্তি কেমন দেখতে পাচ্ছেন আর হাসপাতালে রোগীর সংখ্যাই বা কেমন? অনেক আসলে প্রতিনিয়ত কিন্তু শীত বাড়ছে, তাপমাত্রা কিন্তু প্রতিনিয়তই কমছে। আজ সকাল ৬টা এবং সকাল ৯টায় চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 10.2 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা কিন্তু ১২ থেকে ১০-এর ঘরে ইতিমধ্যে নেমেছে। আবহাওয়া অফিস বলছে যে সামনে যে দিনগুলো আসছে সেই দিনগুলো কিন্তু আরো ভয়াবহ, অর্থাৎ ৮-এর ঘরে ৭-এর ঘরে তাপমাত্রা চলে আসবে। শৈত্যপ্রবাহ থাকবে টানা বেশ কয়েকদিন। পাশাপাশি এই যে হঠাৎ করেই শীত বাড়ার ফলে তাপমাত্রা ওঠানামার কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ ৪টি যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেই ৪টি স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে। এসব ভর্তি হওয়া রোগীর মধ্যে শিশু এবং বয়স্কদের সংখ্যা বেশি। পাশাপাশি আমি সদর হাসপাতালে খোঁজ নিয়েছি। সদর হাসপাতালে দেখা গিয়েছে যে যারা বয়স্ক আছে এবং বয়স্ক যারা রোগীরা আছে তাদের মধ্যে কিন্তু অধিকাংশই আসলে মেঝেতে আসলে চিকিৎসা নিচ্ছে। পাশাপাশি এই যে ভর্তি হওয়া রোগীদের স্বজনদের সাথে আমার কথা হয়েছিল। স্বজনরা বলছে যে এই যে হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সে তারা যে চিকিৎসা নিতে আসছে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা পাচ্ছে না এবং মেঝেতে তাদেরকে আসলে চিকিৎসা নিতে হচ্ছে। আমার সাথে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিভিল সার্জনের কথা হয়েছিল। এই কর্মকর্তা আমাকে যেমনটি বলছেন তার মতে বরাবরই আসলে সদর হাসপাতালের চিকিৎসা সেবা ভালো, কিন্তু বাস্তব চিত্র কিন্তু পুরোই উল্টো। কারণ সদর হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ওষুধ নেই এবং বেড সংখ্যা কিন্তু সীমিত। তো সবশেষ মিলিয়ে এই হাসপাতাল এবং সদর হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু আসলে শীতজনিত রোগীর সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। এই ছিল আমার কাছে শীত পরিস্থিতি নিয়ে অনেক। চলমান মৃদু শৈত্যপ্রবাহের সবশেষ খবরাখবর